আমরা রয়েছি ভোলার যে অন্যতম গুরুত্বপূর্ণ পয়েন্ট ইলিশা স্ট্যান্ড চত্বরে, যেটিকে পান বাজার নামেও পরিচিত। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সারা দেশে যে যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্ট শুরু হয়েছে, সেটি কিন্তু ভোলাতে আনুষ্ঠানিকভাবে আজ শুরু হলো এবং এখানে নৌবাহিনী, কোস্টগার্ড এবং পুলিশের সমন্বয়ে এই যে যৌথ যে অপারেশন সেটি কিন্তু শুরু হয়েছে। এবং এখান থেকে আমাদেরকে ব্রিফ করা হয়েছে, তারা বলছিলেন যে এখানে অবস্থান করবেন এবং এখানে তারা যে ঝুঁকিপূর্ণ যে অবৈধ যে সমস্ত যানবাহন তাদের সন্দেহভাজন মনে হবে এবং একই সাথে যে ব্যক্তিদেরকে সন্দেহভাজন মনে হবে তাদেরকে তারা কিন্তু তল্লাশি করবেন এবং তাদেরকে তারা আটক করবেন। এবং এই অপারেশন টিমটি যে কার্যক্রম শুরু করেছে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই কার্যক্রম কিন্তু তাদের বলবৎ থাকবে। এটি হচ্ছে ভোলা, লক্ষ্মীপুর এবং বরিশাল মহাসড়কের পানবাজার চত্বর এবং এখান থেকে যৌথ বাহিনীর এই অপারেশন ডেভিল হান্ট কিন্তু শুরু হয়েছে এবং সেটি ক্যামেরার মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং যদিও কোস্টগার্ড কিন্তু গতকালকে মধ্যরাতে কিন্তু নাশকতার আশঙ্কায় 14 জনকে আটক করেছে, তবে এই অপারেশনটি শুরু হওয়ার পর এখন পর্যন্ত আসলে আমরা কাউকে আটক করতে দেখিনি। তবে অবৈধ যানবাহনগুলোকে কিন্তু তারা তল্লাশি চালাচ্ছেন, সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছি। এবং তারা গণমাধ্যমকে বলেছেন যে সমস্ত গাড়িগুলো তাদের সন্দেহভাজন মনে হবে এবং যে সমস্ত ব্যক্তিদেরকে তাদের সন্দেহভাজন মনে হবে তাদেরকে কিন্তু তারা তল্লাশি চালাবেন এবং তল্লাশি চালিয়ে তাদের যে আটক তারা করবেন এমনটি কিন্তু তারা বলছিলেন। এবং দেখতে পাচ্ছেন সে যৌথ বাহিনীর সেই অভিযানটি এবং এই অভিযানে আমরা যুক্ত রয়েছি এবং যৌথ বাহিনী কিন্তু গাড়িটি, এই প্রাইভেট কারটি কিন্তু তারা তল্লাশি করছে এবং তাদের কাগজপত্র যাচাই করছে এবং এটিকে যদি তাদের কাছে মনে হয় সন্দেহজনক তাহলে সেটি তারা কিন্তু আটক করবেন, এমনটি কিন্তু গণমাধ্যমের সাথে তারা জানিয়েছেন গণমাধ্যমকে। তো এখন যেহেতু রাত বাড়ছে এবং তারা এখানে চেকপোস্ট বসানোর পর তারা আসলে আমাদেরকে বলছিলেন এরপর তারা শহরে অভিমুখে রওনা করবেন এবং সেখানে তাদের যে টহল কার্যক্রম সেটি তারা পরিচালনা করবেন। এরপর হচ্ছে নাশকতার আশঙ্কায় যারা নাশকতা করতে পারে এমন ব্যক্তিদেরকে কিন্তু তারা আসলে বলছিলেন যে তারা কিন্তু এমন ব্যক্তিদেরকে বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি করবেন এবং তাদেরকে যদি অপরাধী মনে হয়, সন্দেহভাজন মনে হয়, সেক্ষেত্রে কিন্তু তাদেরকে তারা তল্লাশি করবেন। তো এই যখন অবস্থা, তো এই অবস্থা আসলে চলার কারণে জনমনেও কিন্তু বলা যায় যে অনেকটা স্বস্তি কিন্তু ফিরে এসেছে জনমনে, আমরা কিন্তু এমনটি জেনেছি। এবং এ ছিল আমার কাছে যে যৌথ বাহিনীর যে আনুষ্ঠানিকভাবে অপারেশন ডেভিল হান্ট শুরু হয়েছে তা নিয়ে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে।